আমার চা না মানে একটু মিষ্টি খাও। ওগুলো কি মিষ্টি খেয়ে নাও। তুমি খাবে চা আরেকবার? না আমি খাবো না। আসলে কর্তামশাই চা খাওয়া হয়ে গেছে, সকালে একবার এসে তো বাবাকে এখন খুলে দিলাম। আর ঐশিকা পড়তে গেছে, বাড়ির কাজকর্ম সবে শুরু হলো, আর সারাদিন তো চলতে থাকবে। খাবো না মরি ভাবি। এখন না, বেলার দিকে মা আসলে খাবো, মা হাঁটতে গেছে। আচ্ছা ঠিক আছে। চাটা ভালো। হ্যাঁ না অ্যাকচুয়ালি একজন দিদি ভাই পাঠিয়েছিল মিষ্টিটা, তো আমরা এখনো খাইনি। আমি লাগে বাবাকে দেবো সকালবেলা, তারপরে রাত্রি আর খাওয়া হয়নি। ওই মন্দিরের ও পাশে দেখি ওই পর্যন্ত তাই আছে। বলতে কী ব্যাপার? আমার ব্যাপার তুই 3 দিন ফোন তুলতেছি না, তাহলে আমার ফোনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ তা হ্যাঁ তুমি বাড়ি যাও, আমি টাকা ঢুকিয়ে দেবো। আমি বললাম তা যাই। তা বলছে ওপরে ওটো উঠে আমার সাইকেলে বসো, সাইকেলে বসে ওই বেরিয়ে নামিয়ে দিও চলে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব। তো ওই যে বললাম ঐশিকা বাড়িতে নেই, সেই ফাঁকে এসছি আজকের এই বাগানটা। আলু গাছ এখনো অনেকটাই কাঁচা, কিন্তু এই জায়গাটা আমরা পরিষ্কার করে ফেলবো। আর যেখানে যে আলু আছে এখানে তো প্রচুর আলু রোয়া হয়েছিল। যারা আমাদের পুরানো দর্শক বন্ধু আছেন তারা তো জানবেনই যে এরকম এই জায়গাটা পুরোটাই আলু বসানো হয়েছিল, একদম পিলি মাপি। তো সেই আলু বাগানে এসছে, আর আলু গুলো তুলতে হবে। তো এই বাগানটায় পুরোটাই পরিষ্কার করে ফেলবো। এই যে বাঁশ কঞ্চি আছে, এখানে কঞ্চি দিয়ে তো এই ডালপালাগুলো গাছ উপরে তোলা হয়েছিল, সেই কঞ্চি খুলে নিয়ে ওই নিয়ে গেলে ঘেরাও করতে হবে। কারণ ওই বাগানটা একদম ফাঁকা হয়ে আছে, কখন গরু ছাগল বাগানের ভিতরে ঢুকে যাবে আমরা জানতেই পারবো না। তার জন্য এই কঞ্চি নিয়ে আর ওখানে নিয়ে বেড়া দেবো। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, সঙ্গে আমাকে একটু এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগাবেন। যাই হোক, কাজে হাত দেবো, সাথে থাকুন, আশা করছি ভালো লাগে। আমি মুরগি ঘরটা আগে খুলে নিই নাকি, ওদের একটু ছেড়ে দিই না, এখন ঘরে থাকবে? ওরা এখন ঘরে থাক। সকাল আছে আর হ্যাঁ আমরা কিছুটা পরিষ্কার করে নিই, তারপর ছেড়ে দেবো। হ্যাঁ তাই হোক। চাবিটা এখানে রাখি, চাবিটা চাবির গায়ে রেখে দাও। চাবি গায়ে রেখে দেবো। হ্যাঁ ডাকাডাকি করছে কিন্তু বাইরে বেরোনোর জন্য। আর কি করা যাবে, এখন একটু আমরা এখানে কাজ করবো, আর এখানে যত কাজ করবো গাছপালা নাড়ানাড়ি করতে করতে ওরা ভয় পেয়ে যাবে। তো থাক ঘরের ভিতর কিছুক্ষণ, তারপর একটু বেলার দিকে আমরা কাজ বন্ধ দিলে ওদেরকে ছেড়ে দেবো। কোন দিক থেকে খুলতে হবে? এক মাথার তো তুমি খোলা শুরু করো। খোলা শুরু করতে হবে না? উপরের দিকে আমি হাতে পাবো না, তুমি উপরের দিকে খোলো আর আমি নিচের দিক থেকে খুলি। কর্তামশাই কিন্তু উপরের বাঁধনগুলো খুলতে আরম্ভ করে দিয়েছে। আমি তো সেই মর্নিং ওয়ার্কে গেছিলাম, সেই ড্রেস আমার আছে, আমি মনে হয় খুললে ভালো হতো। এখানে এসে দেখছি একটু কাজে হাত দিতেই গরম লাগছে। কাজে হাত দিলে তো গরম লাগে, আর আজকে বিশেষ ঠান্ডাও নেই। আমি সকালের টাইমটা আমিও একটু শীতের পোশাক পরেছিলাম। আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। ড্রেসটা চেঞ্জ করে আসি, আমার আর বিশেষ ঠান্ডা লাগছে না। সেই জুতো যা পরেছো তুমি, এই যে পুরো ড্রেসটা, এই যে মর্নিং ওয়ার্কে গেছিল তো এত কিছু পরে আর কাজ করা যায়? তখন তোমরা কেউ উঠুনি, তখন তো ঠান্ডাই ছিল। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে তুমি যাও চেঞ্জ করে আসো।
একটা আলুর ফল কত বড় হয়েছে, পুরো সে আলুর মতোই হয়ে গেছে, এত বড় হয়েছে আলুর ফলটা। জায়গাটা পরিষ্কার হয়ে গেছে একদম, শুধু নিচেই উপরের গাছগুলো পড়ে আছে। করেছিলাম খামার বাড়ি, কিন্তু সে আর বাস্তবে রূপদান হতে অনেকটা পারলাম না, আমরা দিতে পারলাম না বাস্তবের উদ্যান। সময় লেগে গেছিল আমাদের। বড় কঞ্চিগুলো তো বার করে বাগানে রেখে এসেছি, ওখানে ঘেরাও করাবো বলে। আর এখানে ছোট ছোট যে কঞ্চিগুলো ছিল এগুলো জ্বালানির জন্য এক জায়গায় গুছিয়ে নি। শক্ত না, শক্ত না, নরম হয়ে গেছে, জ্বালানি হবে এগুলো। একদম ওই নরম হয়ে গেছে, তো একটু চাপ পেলে ভেঙে যাবে। তো এইগুলো জ্বালানির জন্য আমি গুছিয়ে নিচ্ছি, আর বড়গুলো রেখে এসেছি বাগানে। না না, না মা, এখানে পুঁই শাক নেই। হ্যাঁ, এবারে আলু তোলার কাজে হাত দিতে হবে, তাহলে দেখি আগে এগুলো সেটা আজকের আর হবে না। তারপর কারণ ওই ঘেরাওটা দিতে হবে, কঞ্চিগুলো যেখানে সেখানে অবসল করে রাখা আছে না। বেশ কিছুটা পরিষ্কার করা হয়ে গেছে, আর কিছুটা পরিষ্কার করতে হবে। এই যে এদিকে আলু গাছগুলো ঝাম ধরে আছে, আর ছোট ছোট জ্বালানি যে চারিদিকে ছড়ি ছিটিয়ে আছে সেগুলো কুড়িয়ে নেব, কারণ অনেকটাই হবে আশা করছি। কম বেশি করে চারিদিকে অনেকটা এরকম ছোট ছোট জ্বালানি পড়ে আছে। একটা বস্তা নিলে ভালো করতে, কঞ্চি বস্তা নিলে বস্তার উপরে ছোট ছোট টুকরোগুলো পড়ে যাবে ভাঙলে। নিচ্ছি দেখি। কি মা, কি বলছো? এখন আর দিচ্ছি না, যখন কাজ হবে তখন কলা গাছ কাটতে ক মিনিট লাগবে। ধরো একটা পাতা লাগলো, একটা আলু গাছ, এক গাছটা রেখেছি, কানার আলুটা। না না, আমাদের কোনো গাছ মরিনি, আমাদের এই জায়গা পরিষ্কার করে দিয়েছি। আমার আম গাছ, জাম গাছ সব আছে, তো ওই জন্য। হ্যাঁ, ওই জন্য কেটে দিয়েছি সব। হ্যাঁ, আমি মুকুল চলে আসবে না। আস্তে আস্তে কিন্তু অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে, আর আলুর ফলগুলো কুড়িয়ে এখানে রেখেছিলাম। তো এই যে হয়েছে এই বেশ কিছুটা ফল, তবে সাইজে খুবই ছোট। আর ওইদিকে কুচো কাঠ কিছুটা বস্তার উপরে রাখা আছে, আর কর্তামশাই ওখানে দাঁড়িয়ে গেছে। ওখানে যে কঞ্চিগুলো রাখা ছিল সেই কঞ্চিগুলো বাগানের দিকে নিয়ে যাবে, কিন্তু সবগুলো একসঙ্গে নিয়ে যেতে পারবে, কারণ বাগানের দিকে বললাম, বারবারই বলছি যে ঘেরাও করতে হবে। আমি কিছুটা বড় দেখে রেখে এসেছিলাম, আর কর্তামশাই ছোট ছোটগুলো এক জায়গায় করেছিল, সেইগুলো নিয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে গেছে। ও পাওয়ালি, গুড মর্নিং বলো, তুমি বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। এগুলো একটা প্যান্ট পরিয়ে দাও, আগে যাও, হ্যাঁ, ফ্যান আগে একটা প্যান্ট পরিয়ে দাও, যাও। তুমি প্যান্ট পরোনি? কার জুতো বাইরে দিয়ে এসছে দেখো। দেখেছি, সেই আমার জুতো আর সেই প্যাম্পাস পরে চলে এসছে। ওকে আগে একটা প্যান্ট পরিয়ে দাও। না, গুড মর্নিং বলেছো? গুড মর্নিং, জোরে বলো। গুড মর্নিং, গুড মর্নিং। অলিভিয়া সবে সবে উঠলো। থ্যাংক ইউ। ওয়েলকাম বলো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা দুজন তো বাগানে কাজ করছিলাম, মাঝ রাস্তায় এসে বললো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে বলে বাড়ি চলে এলো। তো আমি অতটা গুরুত্ব দেয়নি, এখন বাড়ি এসে খাবো বলে বাড়ি চলে এলাম। সকালে টিফিন করা হয়নি, ঐশিকা বাড়ি আসেনি বলে। প্রতিদিন ঐশিকা বাড়ি এলেই খাই আমি। তো ঐশিকা বাড়ি এলো, এসে দেখলাম সঙ্গীতা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তা আমি আলগা করতেই বললো আমার প্রচণ্ড শীত
লাগছে, আমি ভাত খাবো না, শরীরটা ভীষণ খারাপ। তো অলিভিয়া তাই বললো যে আমার শরীরটা ভালো। ওকে আর ডাকিনি, একটু রেস্ট নিক, তারপরে দেখছি ওষুধপত্র যদি নিয়ে আসতে হয়। মনে হয় যে প্যারাসিটামল একটু আচ্ছা কী ওষুধ লাগে দেখছি। এখন ওই সকালবেলা ওদের দুজনকে নিয়ে আমি, ওরাও খায়নি, ওই অলিভিয়া মনে হয় সকালে একটু টিফিন করেছিল কি ঠাকুরমার সাথে, আর এখন কলা দুধ মেখে তিনজন খাবো, এ আমরা বসে গেছি। হ্যালো হ্যালো হ্যালো, আমরা এই বসে গেছি তিনজন এক পাতে, আর উপায় নেই, আলাদা আলাদা করে খাওয়ানোর টাইম নেই, ওদের তো অনেক টাইম লাগে, আমার কাজও আছে, হয়তো রান্না করতে হবে এক্ষুনি, পাকুটি বস। আর আমরা খেলা করতে হবে। নমস্কার বন্ধুরা, বলো এটা হাতে কাছে তো কি দেখাচ্ছ বলো তো, দুধ আর কি? কলা কয়া কলা, দুধ, কলা আর লবণ। ধরো ধরো ধরো, হ্যাঁ ঠিক আছে, রসিকা ধরো, রসিকা ধরো। আমাকে দাও, আমাকে দাও। তোমাকে দেবো, হয়ে যাচ্ছে, মাথা নিচু করো, মাথা নিচু করো, হয়ে আছে। মাথা নিচু করো। হাস কেমন লেগেছে, কেমন লেগেছে তাই বলো। এই ওষুধ একটা ছিল। হ্যাঁ একটাই ছিল। একটু কম হয়েছে নাকি? হ্যাঁ, খাওয়া মাত্র লোকের কম হয় না। তো যাই হোক, তুমি খেয়ে শুয়ে পড়ো। রেস্ট নেওয়ার সুযোগ পাও না মোটে, তোমাকে একটু বিশ্রাম দিলাম। হয়েছে কালকে এখন। ওরা বাইরে খেলা করছে, আমরা তিনজন একসঙ্গে খেয়ে নিয়েছি কি খেয়েছি? এক পাতে বসে। ও বিরাট খাওয়া, দুধ, কলা, মিষ্টি একসঙ্গে মেখে, ছোট খেয়েছে? হ্যাঁ তিনজন একসঙ্গে খেয়ে নিলাম। আর একটু শুয়ে নিয়ে নিয়ে উঠে রান্না করবো। তাই তোমার রান্না করতে হবে না, তুমি শুয়ে পড়ো। ও বলো, তা খেলা করো। মা শরীর খারাপ, কি হয়েছে বলো তো? তুই খাবার শরীর খারাপ, হ্যাঁ জ্বর হয়েছে। আমি তো খেয়ে শুয়েছিলাম, আর ওষুধ খাওয়ার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আবার উঠে এসে দেখছি এদিকে বাগানের দিকে ঘেরাটা অনেকটা পাতলা ছিল, তো সেটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন এসে একটু বাগান থেকে ওলকপি তুলে নেব, বাড়ির দিকে কি রান্না বান্না করবো। কয়েকটা বরবটি তুলেছিল, তো মা বললো ওইগুলো ভাতে দাও, তো তার সঙ্গে আর একটা তরকারি করতে হবে। বরবটি সিদ্ধ দিয়েছি, ভাতের সঙ্গে ভাত বসিয়েও দিয়ে এসছি। আর এবার একটু ওলকপি তুলে নেব। শুয়ে থাকলে চলবে? রান্না কে করবে? রান্নাটা কে করবে? কটা বাজে জানো? ঠিক আছে তুমি দাও, প্রেসারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ছিটি উঠে গেছে, আমি ওলকপি তুলে নিয়ে যাই। না তুমি তুলে দেবে? দাও। দাও না, 2-3টে। এত বড় বড় তুলেছো? হোক, সবজি খেলে তার ক্ষতি নেই। তাহলে ঘেরা কতটা বাকি আছে দাও, আমি প্রেসারে ছিটি উঠে গেছে, বাড়ির দিকে যাই। হ্যাঁ যাও।
তো সব কি রান্না বান্না করছো আবার? দুখানা কড়াই। ওই সয়াবিন দিয়ে ওলকপি আলু নিরামিষ করছি, আর একটা বেগুন ছিল ওটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো একটু ভাজা করে দিই। যা সেদ্ধ ভাত করতে পারতে, বললাম আমি করি। আচ্ছা ঠিক আছে, ওই ওরা কি করছে তুমি একটু দেখো তো, একটু ও- স্নানের জলটা গরম করে গরম দাও। জল বসিয়ে দিয়েছি, ওরা আম গাছতলা খেলা করছে দুই বোনে। মা ওর বলে এসছি যে গরম জল হয়ে গেছে, তুমি ওদের নিয়ে চান করো। আসলে তুমি বাগানের দিকে কাজ করছিলে তো, তা দেখলাম ঘড়িতে 11:30 বেজে গেছে। অন্যান্য দিন 11:30টার সময় রান্নাই হয়ে যায়, তা আমি ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, এই জন্য আর দেরি করিনি, আমি এসেই রান্না বসিয়ে দিই। ঠিক আছে, ওদের একটু ডাকো দেখি, রান্না করে দাও। এখানে তো জল গরম বসিয়ে দিয়েছিলাম আমি, ওইও এসছে, জলের ভাব উঠছে, দেখি ওদের ডেকে নিয়ে আসি, ওরা চান করবে। আমা কি দিয়ে খাচ্ছ? বরবটি মাখা, বরবটি মাখা আছি। সিম আর বরবটি সেদ্ধ দুপুরবেলা, ওগর তো খাওয়া আজকে রে। সঙ্গীতা তো শরীর খারাপ, হ্যাঁ, তো শরীর খারাপ। দুপুরবেলা কোনো রকমে আজ খাওয়া দাওয়া এই। আর মায়ের জন্য একটু দুধ গরম করে দিয়েছি। আমার দুধ আছে, তুমি দুধ নিয়ে নিও বুঝলে, আমার একটু বাইরে কাজ আছে। আর এই অলিভিয়া ফোন করছে, ওর দাদাদের সঙ্গে কথা বলছে, ফোনে কথা বলছে ওই। ওইটাই তো ছোটদা ভাই, পিসিমণি কোথায়? পিসিমণি ডাক, পিসিমণি কোথায় দেয়? ভাত খেয়েছি কিনা জিজ্ঞেস করো তো। আর তোমরা ভাত খেয়েছো? আর তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে? জিজ্ঞেস করো, ঠান্ডা পড়েছে? মা একটু শুয়েছিল, শুয়ে ঘুমের থেকে ঘুম পড়েছিলে? একটু ঘুম বুঝে না, তোমার গুলো ঠান্ডা লেগে গেছে, তুমি সকাল সকাল, মধ্যে জল বেরোচ্ছে তা শুতে গেলাম। হ্যাঁ তুমি সকাল সকাল মোজা পরে ফেলো পায়ে, বুঝলে, পা দেখি ঠান্ডা লাগিও না। এই সকাল সকাল একটা ডাক্তারের কাছে যাইও, ওই তত্ত্ব নিয়ে যাও। জ্বর কি হবে যে তার ঠিক নেই। মা আস্তে আস্তে শীতের পোশাক সব পরে ফেলছে। মোজা পরেছ? হ্যাঁ, মোজা পরেছে, হাতের মোজা পরছে। আর ঐশিকা এখানে একা একা বসে অঙ্ক প্র্যাকটিস করছে। ঢিলা বিদ্যা থাক, অত জায়গায় যদি পড়া করে না, একদম বেলা গেলতে পারছো। এই তো কাটছে না, খাচ্ছ। আমি তো জীবনে কোনদিন দেখিনি, খাইনি। কি জিনিস একটু কাঁটা দিন দেখ। আসলে ড্রাগন ফলটা নিয়ে এসেছিল বড়দা, মল্লাখালী থেকে যে বড়দা এসেছিল, সেই বড়দা। তো সেই এই কদিন যেন আর খাওয়ার সুযোগ সময়ই হয়নি। আর ফলটা আমরা সবাই এই প্রথম খাবো। তো দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পরে যেন শরীরটা একটু ভালো লাগছে, তাই ভাবলাম উঠে ওদের এই ফলটা কেটে দিয়ে দিলে মা বা ওই শিকার সবাই এই ফলটা খেতে পারবে। তা এখন এই কাটতে বসে গেছে, কিভাবে কাটতে হয় তাও জানি না। ড্রাগন, তাই কি বলছে? সিউ, তাই
কাটি সে আমরা গ্রামের দিকে সেই ঢ্যাপ খেতাম সেরকমই বলো, হ্যাঁ সেই শাপলা ঢ্যাপ হতো সেরকমই না? হ্যাঁ কিন্তু না, খোসা ছাড়া না না হবে না, খোঁচা ছাড়াতে হবে না, ওরকম খোঁচা ছাড়ায় না। তুমি ফাল করো, করলে বেরিয়ে যাবে আস্তে আস্তে উপর থেকে। এরকম টান দিলে হ্যাঁ বাঁধা যায়? হ্যাঁ হ্যাঁ, নরম হয়ে গেছে। ওরমভাবে বেরিয়ে যাবে। তুমি আগে কেটে নাও, না তুলতে পারবে না। সুন্দর দেখাচ্ছে। ওই ঢাবের মতো। মাঝখান থেকে করো, আর এক ফাল করে দাও একেবারে। মা কাটুক আগে। এটাই খায়? ওটাই খাই। ও খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ খেয়ে দেখো, তাই না? খেয়ে দেখো। হ্যাঁ খাও। নাও, তুমি নাও। হ্যাঁ তুমি খেয়ে দাও, কেমন বলো, খেয়ে টেস্ট করে বলো। বল ভালো। ভালো? মিষ্টি? আচ্ছা মা খাও, মা খেয়ে কিন্তু মনে হচ্ছে ও শেষ পর্যন্ত খাবে না। ওর মুখের যা ভাব, মনে হয় খুব সুস্বাদু লাগেনি। ও আবার একটু সুস্বাদু না হলে খায় না। দাও, দিদিকে দাও, দিদিকে দাও। আমি জানি অলিভিয়া আমার হেভি লাগে। তোমার হেভি লেগেছে? আচ্ছা তুমি একটু টেস্ট আচ্ছা খাবো, সবাই খাবো। তুমি কেটে আগে রেডি এইটা করে নাও। খাবে? অলিভে বলছে এইটা খাবে, মনে করছে ওটা থেকে মানে ভালো লাগবে। আচ্ছা এটা কেটে দেবো? মিষ্টি খারাপ না তো। মিষ্টি মা? হুম, তাই? মিষ্টি না, আরো মিষ্টি তো। হ্যাঁ এই দুদিন তো সে কাটবো কাটবো করে, কত মশাই বাড়িতে ছিল না, কালকে বিকালবেলা কাটতাম তো। এই যে এই নাও, নাও। তুমি খাবে না? তুমি খেলে কেমন লেগেছে তোমার বলো? খারাপ না, তবে দেখো যেটার ভালো ভালো। যে জিনিসের বেশি উপকার তার টেস্ট কিন্তু একটু কম হয়ে একটু কমই হয়। এটা সচরাচর দেখা যায়। হয়তো এর খুবই গুণগত মান, উপকার হয়তো একটু বেশি, জানি না। আমিও প্রথম খেলাম, আমি বাড়িতে লাগিয়েছি, কিন্তু সে আমার আমাদের গাছ তো মরে গেছে। আমার আজকের পর্বটা তো শুরু করেছিলাম সুস্থ হবে, কিন্তু তারপরেই যেন নিজেকে খুব শরীর খারাপ লাগছিল বলে ঘরে এসে শুয়েছি, তো তারপরে আরো শরীরটা খারাপ হতে শুরু করলো। আচ্ছা তো তারপরে এই বিকালবেলা এখন ড্রাগন ফল আর একটু আপেল কেটে দিলাম, আমাদের তো খাচ্ছে না। মা খাও। আর আজকে পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা একটু কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। নমস্কার। কোনোদিন খাইনি, দেখিনি, তাই খেলাম। দেখলাম কোনোদিন খাইনি, দেখিনি। শুধু বলে শুনেছি, বাড়ির গায়ে লাগিয়ে এলাম, তো হলো না।